যে কারণে উপসাগরীয় অঞ্চলে অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য কমছে, বাংলাদেশের উদ্যোগে ব্যবসায়ীরা। ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি স্তর বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন কমে যাওয়ার উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে। যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করে দিন কি শেষ হচ্ছে ইসরায়েলের? যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার পর 60 দিনের চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। তবে এখন এসে সেই উত্তেজনা পারদ যেন শীর্ষে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ব্যয় $205 বিলিয়ন। মধ্যপ্রাচ্য 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলে প্রায় $205 বিলিয়ন ব্যয় হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। এ কারণে উপসাগরীয় অঞ্চলে অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন বিনিয়োগের সুবাদে আগামী 1 দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। 22 জুন যুক্তরাষ্ট্রে 60 দিনের জন্য ইরানে অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের উপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। এর ফলে মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানি তেল কিনতে পাবে, ডলারের মূল্য পরিশোধ করতে পারবে এবং আগে কালো তালিকাভুক্ত ট্যাঙ্কার থেকেও তেল সংগ্রহের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে 1969 সালে পর এ প্রথম এত বড় পরিসরে ইরানি তেলের ওপর বিধিনিষেধ কার্যত শিথিল হলো। ভারতের সঙ্গে বাণিজ্য কমছে, বাংলাদেশের উদ্যোগে ব্যবসায়ীরা। ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি স্তর বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন কমে যাওয়ার উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে। বাণিজ্যের পরিমাণ কমে যাওয়া যেমন ব্যবসায়ীদের আয় কমছে, তেমনি সরকারি রাজস্ব আদায়েরও এ প্রভাবে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দুই দেশের মধ্যে বাণিজ্য আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি সীমান্ত দিয়ে বৈধভাবে ভারত ও বাংলাদেশের নাগরিকদের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি ও রপ্তানি পরিচালিত হয়। তবে এই স্থলবন্দর দিয়ে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণই বেশি। বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, কয়েক বছর আগে প্রতিদিন এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গড়ে 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক প্রবেশ করত, কিন্তু গত 2 বছরে সেই সংখ্যা ধারাবাহিকভাবে ক্রমে বর্তমানে দৈনিক মাত্র 15 থেকে 20টি ট্রাক নেমে এসেছে। এতে ব্যবসায়ীদের আয়ের পাশাপাশি পরিবহন শ্রমিক, চালক, বহনকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবন জীবিকাও চাপে পড়েছে। যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করায় দিন কি শেষ হচ্ছে ইসরায়েলের? যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার পর 60 দিনের চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। তবে এখন এসে সেই উত্তেজনা পারদ যেন শীর্ষে পৌঁছেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এখন সম্ভবত সবচেয়ে চর্চিত বিষয় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন সমীকরণে তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ইরান মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রকে নিজের ইচ্ছামতো পরিচালনা করা তার সেই দাপুট রাজনৈতিক ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে দিয়েছে এই চুক্তি। বিশ্লেষকদের মতে, মার্কিন ইরান শান্তি চুক্তির ফলে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ে মুখে পড়েছিলেন নেতানিয়াহুর বিশ্বাস ছিল তিনি যুক্তরাষ্ট্রের ওপর কার্যকর প্রভাব খাটিয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারবেন।
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ব্যয় $205 বিলিয়ন। মধ্যপ্রাচ্য 2023 সাল 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলে প্রায় $205 বিলিয়ন ব্যয় হয়েছে। ইসরায়েল ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা, লেবাননে, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় $205 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েল ব্যাংকের তথ্যানুসারে এ পর্যন্ত সরকারের মোট ব্যয় $118 বিলিয়নেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রায় $71.2 বিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয়, $9.6 বিলিয়ন ক্ষতিপূরণ এবং $16.7 বিলিয়ন বেসামরিক খরচ। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $26 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এদিকে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $51.9 বিলিয়ন, যা 2026 সালের শেষ নাগাদ $58.6 বিলিয়ন বেশি হতে পারে ধারণা করা হয়েছে।